ট্রেন থামবে সেখানে, এই রাজু সদাই যেখানে, ওই নারায় তাকবীর, আল্লাহু আকবার। এই ছাত্র জনতার আন্দোলন, এই সফল হোক, সার্থক হোক। আমি এই মিটিং এর কারণে আমি আপনাদের সাথে কথা বলতে পারিনি। আমি অনেককে ডেকে নিয়েছিলাম। কিন্তু আমার একটা কমিশনার, বিভাগীয় কমিশনারের সাথে একটা মিটিং হয়, জুম মিটিং। আমি সরাসরি আপনাদের সাথে কথা বলতে পারিনি, কিন্তু আমি এখানে আমাদের অনেক আছেন, তার সাথে আমি কথা বলেছি। আমি প্রথমে শুনলাম যে আপনারা 10 মিনিট একটা ট্রেনটা আটকায় তারপরে ছেড়ে দিবেন, তারপরে ইতিমধ্যে আধা ঘন্টা অতিক্রম হয়েছে। তো বিষয় হচ্ছে যে কোনো জিনিস তো এরকম করে সমাধান হবে না। আপনারা, আমি শুনেছি, আমি সবটাই ডিটেলস শুনলাম যে আপনারা এর আগে স্মারকলিপি দিয়েছেন, কথা বলেছেন, সব কাজই আপনারা করেছেন, কিন্তু বাংলায় তো একটা প্রবাদ আছে যে একবার না পারলে দেখো শতবার। এটা আমি সবসময় বলি। এই যে আপনারা হচ্ছে ই করছেন, নিজেদেরও কষ্ট হচ্ছে, যারা জার্নি করে দূর থেকে যেসব যাত্রীরা আসছে তারা কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে কিছুই জানে না। যে ঈদের আগে আসলে পরে উনি করে দিবেন, ওই সময় আলমডাঙ্গার চিঠিটা বের হলো। তো এরপরে আমি ঈদের পরে যাওয়ার পরে 3টা দিন রেল ভবনে বসে থাকলাম। তো উনি দেবে করে এমন একটা সিচুয়েশনে আমাকে ফেলে দিল যে ঈদের আগে আমার কাছে কোনো টিকিট নেই, আমি বাড়ি আসতে পারছি না, এরকম একটা সিচুয়েশন হয়ে গেল। এরপরে জিএম মহোদয়কে আমি বললাম যে স্যার, আপনি তো বললেন যে এটা করে দিবেন, কিন্তু এরকম কেন করলেন? বলতেন আমি আগেই বাড়ি চলে যেতাম। তো উনি বললেন তোমার ব্যবহার খারাপ বলে উনি আমার ফোনটা কেটে দিলেন। আমি বললাম যে কেটে দিবেন এরকম? আমি বললাম স্যার, আমার ব্যবহার কি খারাপ পেলেন আপনি? আমরা যথেষ্ট ভালোভাবে বলেছি, দেখেন আমরা হচ্ছে দেশের মালিক, আমরা জনগণ, আমরা দেশের নাগরিক, দেশের মালিক। এখন তারা হচ্ছে আমাদের টাকায় চলা চাকরিজীবী। এখন তারা যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে না আসবে, আমরা দর্শনাবাসী দীর্ঘদিনের এখানে দর্শনাবাসীর দাবি যে দর্শনা হল্ট স্টেশনে চিত্রা এবং সুন্দরবন দুইটি ট্রেন আপ অ্যান্ড ডাউনে থামানো হোক। আর পুরাতন যে স্টেশন আছে আন্তর্জাতিক স্টেশন, ওখান থেকে দুটো ট্রেন ছাড়তো, একটা হচ্ছে তিতুমির এবং একটা লোকাল ট্রেন থাকতো গোয়ালন্ডের সাথে। আমরা চাই যে দর্শনার হল্ট স্টেশনে আপ অ্যান্ড ডাউনে দুইটো ট্রেন থামবে, সুন্দরবন এবং চিত্রা। এবং দর্শনা স্টেশন থেকে দুইটি ট্রেন আমরা দাবি করেছি। একটি হচ্ছে যে রাজশাহী, সরাসরি দর্শন থেকে রাজশাহী, এবং যে লোকাল ট্রেনটা ছিল বিশেষ করে অন্যান্য কাজে যায়, অফিসিয়াল কাজে, তা কিন্তু না। অনেকে কিন্তু চিকিৎসার জন্য ঢাকাতে যেয়ে থাকে। তো চিকিৎসার জন্য যদি ঢাকাতে যেয়ে থাকে, আমাদের কিন্তু চুয়াডাঙ্গাতে এসে নামা লাগে। চুয়াডাঙ্গাতে এসে নামলে কিন্তু আমরা ওইখান থেকে আমাদের দর্শনা কিন্তু 18 কিলো। এই 18 কিলো তারা রাত্রে কিভাবে আসবে, এটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় নিতে হবে। আমাদের প্রাণের দাবি দর্শনাতে এই সুন্দরবন এবং চিত্রার স্টপেজ চাই। করেছিলাম এই আন্দোলন আমরা বিভিন্নভাবে আমরা প্রশাসনভাবে আশ্বস্ত পাই, কিন্তু তারা কোনোভাবে আমাদের এই আন্দোলন যে আমরা দাবিটি জানাই এটি পূরণ না করার কারণে আজকে আমাদের এখানে অবস্থান কর্মসূচি। আজকে দর্শনাবাসী জাগ্রত হয়েছে এই কারণেই যে তারাও আসলে তাদের যে অনেক দিনের দীর্ঘদিনের এই দাবিটি তারা পূরণের আশায় এসেছে। আজকে আমরা বিশ্বাস করি যে প্রশাসন আজকে আমাদের এই দাবিটি পূরণ করবে। আমাদের ছোট ভাইরা যে আন্দোলনের যোগ দিয়ে ডাক দিয়েছেন, সর্বাত্মক সহযোগিতা এবং সার্বিক সফলতা কামনা করছি এবং সবসময় তাদের পাকিস্তান আমি থাকবো। সকলকে ধন্যবাদ। আস্তে আস্তে ট্রেনটা থামিয়ে আসেন। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, ট্রেনটা আস্তে আস্তে থামিয়ে আসেন। ট্রেনে উঠবে না। আমাদেরকে কোনো সুস্পষ্ট তারা দিচ্ছে না এবং নানা রকম ভাবে দিচ্ছে। 1 নম্বর। আরেকটা কথা বলতে চাচ্ছি যে আজকে যে আমরা আন্দোলনটা করছি, এটা আজকে যে ট্রেনের যাত্রীরা রয়েছে তারা আজকে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা তারা একটু ভোগান্তি হচ্ছে, কিন্তু আমরা আজকে প্রায় কত বছর 15 থেকে 20 বছর হবে এই ট্রেনের এখান থেকে যাতায়াত করে।
কানেকশন এই গাড়িগুলো প্রত্যেকটা জায়গাতেই গাড়ি এভাবে নট অনলি এই দর্শন এই রেলের সাথে যে পর্যন্ত সংযোগ আছে প্রত্যেকটা জায়গায় মানুষের ভোগান্তি শুধু এই ট্রেনের যাত্রীরা এটা সবারই বিবেচনা আনা প্রয়োজন সাংবাদিক ভাইদেরও বিবেচনা আনা। আমরা তো ইউনো সাহেবকে জানালাম, ইউনো সাহেব সাথে বলছে যে এখানে কথা বলে আপাতত ট্রেনটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুক তারা।